আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আওয়ামী লীগের। 2 ডজন কমিটি গঠন। আসন্ন আগস্ট মাসে ঢাকাসহ সারা দেশে বড় ধরনের শোডাউন করার পরিকল্পনা করছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। এজন্য তারা নানা কৌশলে সংঘবদ্ধ ও সক্রিয় হচ্ছে। নিষিদ্ধ থাকার পরও এরই মধ্যে জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে নতুন কমিটি দিয়েছে ছাত্রলীগ। সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, শেরপুর, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ প্রায় 2 ডজন কমিটি গঠন করা হয়েছে। এদিকে গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পর থেকেই মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কিছুটা চাঙাভাব দেখা গেছে। নির্বাচনের পরপরই আত্মগোপনে থাকা মধ্যম সারির কিছু নেতা প্রকাশ্যে আসতে শুরু করেন। বিদেশ থেকেও কয়েকজন নেতা দেশে ফিরেছেন। তবে এসব নেতা নিজ নিজ এলাকায় নীরবে অবস্থান করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার সামনে আরও বাড়তে পারে, কারণ অন্তর্বর্তী সরকারের পক্ষে বর্তমানে সরকারের কেউ প্রকাশ্যে কথা বলছেন না। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী কালবেলাকে বলেন, শেখ হাসিনা ও ভারতের প্রধান টার্গেট ছিলেন ডাক্তার ইউনূস, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর ডাক্তার ইউনূসই প্রথম ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন। ক্ষমতায় এসে তিনি ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে চেয়েছিলেন। বাংলাদেশকে ডিস্টার্ব করলে ভারতের 7 সিস্টার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন ডক্টর ইউনূস। শিগগিরই জামায়াতের পতন হবে বললেন রাশেদ খান। খুব শিগগিরই বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, জামায়াতের পতনের জন্য তাদের নেতাকর্মীরাই দায়ী থাকবে। শুক্রবার 29 জুন নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। যৌক্তিক সমালোচনা করায় প্রতিনিয়ত গালাগাল শুনতে হয় বলেও দাবি করেন রাশেদ খান। উদাহরণ হিসেবে তিনি ফেসবুক পোস্টে একটি স্ক্রিনশটও শেয়ার করেন। রাশেদ খান বলেন, ওরা ভাবে মা বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাব। মূলত আমাকে থামিয়ে দিতেই গালিকেই ওরা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কিন্তু যারা এ ধরনের কর্মকাণ্ড করছে তারা বুঝতে পারছে না সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে। বিরোধী দল হিসেবে জামায়াতের পতনের ঘণ্টা বেজে গেছে এমন দাবি করে তিনি বলেন, আমরা ইতোপূর্বে শুধু সরকারি দলের পতন দেখেছি, কিন্তু এবার ভিন্নতা ঘটবে। ইতোমধ্যেই পতনের ঘণ্টা বেজে গেছে। তাদের অযোগ্যতা সংসদের দৃশ্যমান। তারা যত বেশি মুখ খুলবে ততই তাদের ভুল ও অযোগ্যতা প্রকাশ পাবে। রাশেদ খান আরও বলেন, খুব শিগগিরই ইতিহাসের সবচেয়ে ঘৃণিত বিরোধী দল হিসেবে জামায়াতের নির্মম পতন হবে, আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরাই।